হে গাইস, তো দেখে ফেললাম পতি পত্নী আর वो दो। দেখো, পরিষ্কার কথা বলছি, আমার মুভিটা প্রথমেই একদম ভালো লাগেনি। থিয়েটারে গিয়ে দেখছি পুরো ফাঁকা। কেউ একটাও লোক নেই যে চেয়ার আপ করছে যে ভালো হয়েছে। আমি জাস্ট দেখতে গেছিলাম আয়ুষ্মানের অ্যাক্টিংয়ের জন্য। সেটা আমাকে কোনো রকমভাবে উতরে দিয়েছে। বাট যদি কথা বলি বাকি কাস্টদের, কিছু বলারই নেই। মানে এই অ্যাক্ট্রেসদেরকে কেন নিয়েছে? কেন? মানে কেন? সিরিয়াসলি কেন? মানে জোর করে হাসানোর একটা উপায় ডাইরেক্টর ভেবেছে এই সিনেমা দেখালেই নাকি অডিয়েন্স হৈ হৈ করে হাসবে। বাট সেটা নয় ভাই। আমরা 90s 80s মনে হচ্ছে আজ থেকে 15-16 বছর আগের কোনো মুভি যদি থাকে হাসানোর মতন, যদি এটাকে রিলিজ করতো তখন, তাহলে মানুষ হাসতো ভাই। মানে 2026 এ দাঁড়িয়ে এরকম মুভি কিন্তু চলবে না। পরিষ্কার কথা। ভাই আমরা আজ থেকে 10-15 বছর আগে হলেও মুভিটা দেখার একটা ইচ্ছে থাকতো। বাট এই কনসেপ্টে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সেটা নিয়ে একটা গতানুগতিক গল্প, সেই গোবিন্দার আমলে আমরা দেখে এসেছি। বাট সেই জিনিসটাকে একই রকম রেখে দিয়েছে, মানে কি বানিয়েছে এটা? সিনেমাটাতে ওয়ামিকা, রাকুল প্রীত, সারা আলি খান, মানে দে আর জাস্ট এই ইকুয়াল। মানে কারোর একটুও কোনো রকম অ্যাক্টিংয়ের আপলিফমেন্ট আমি দেখতে পাইনি। রাকুল প্রীত এতদিন পর সিনেমা করছে, আসছে। একটা অ্যাক্টিংয়ের কোনো একটা প্রভাব বা প্র্যাকটিসিংয়ের কোনো একটা প্রভাব কিচ্ছু দেখা যায়নি। সারা আলি খানের তো বলারই নেই, মানে কি আর বলবো, বলারই নেই। বাট যেখানে ওয়ামিকা রয়েছে সেখানে অনেকটা চেষ্টা করেছে হাসানোর জন্য। বাট আল্টিমেটলি রেজাল্ট ইজ বিগ জিরো। মানে কিছু বলার নেই। একটা সিনেমার একটা পার্ট চলছে, দুম করে গান শুরু। মানে কি হচ্ছে ভাই? আমি তো সেটা দেখেই অবাক হয়ে গেলাম। মানে এটা কি? যেখানে দেখতে পাচ্ছি সেফ আলি খান এত সুন্দর অ্যাক্টিং করছে এই বয়সে, সেখানে দাঁড়িয়ে তার মেয়ে অ্যাক্টিং, অ্যাক্টিং বলবোই না। মানে এটাকে অ্যাক্টিং বলা যাবেই না। এটাকে কিছুই বলা যাবে না ভাই। এটা কমেডির নামে একটা ধাব্বা। আর মুভিটা দেখে এত কনফিউজড হয়েছি, মনে হচ্ছে যেন মানে কোনো রকমভাবে টেনে, টেনে আমি মুভিটাকে দেখতে গেছি। টাইমটা কিভাবে পার করতে হবে আমি সিনেমা হলে গিয়ে আমি জাস্ট বসে আছি। আয়ুষ্মান খুরানার খুব ফেমাস মুভি, আন্ধাধুনের মতন সুন্দর অ্যাক্টিং, ভিকি ডোনারের মতন একটা আলাদা কনসেপ্ট, এই সমস্ত বাধাই হোয়ের মতন একটা কনসেপ্ট, যেটা একটা নতুন একটা রোল বা নতুন একটা প্রেজেন্টেশন আসে একটা মুভি দেখলে। বাট এখানে আয়ুষ্মান খুরানাকে দেখে আমার মনে হচ্ছে তাকে জাস্ট মুভিতে রাখা হয়েছে জাস্ট একটা অ্যাট্রাকশন পাওয়ার জন্য, যাতে ক্রাউড যাতে আসে। বাট একবার যখন এসেছে ক্রাউড, তারপরে আর তারা এটাকে সহ্য করতে পারবে না। তো আমার এই সিনেমাটা রেকমেন্ডেড একদমই না। তোমরা যারা দেখতে চাইছো দেখো নিজের ওন রিস্কে। আমি তো রেকমেন্ড করবো না। যদি আমাকে বলো রেট করতে, এটা আমি 1.5 আউট অফ 5 দেব।